দেখো আমার অনেক দিনের শখ হয়েছে, তুমি আমার শখটাকে নষ্ট করো। সোজা যাবে, বাঁ দিক ঘুরবে, ঘুরে ফের ডান দিক চলে যাবে, গিয়ে দেখবে একটা বাসের টিকিট কাউন্টার আছে, টিকিট টাকা সোজা বর্ধমান চলে যাবে। নাম নেই, টপটা পড়েছে, আমার মেয়ের কথা মনে পড়ে গেল, পড়ে গেল হাত কাটা এতটা বেরিয়ে থাকবে। হাই বন্ধুরা, চলে এসেছে একটা নতুন প্র্যাঙ্ক নিয়ে। তো কি প্র্যাঙ্ক ভিডিও হচ্ছে সেটা তোমাদের অবশ্যই দেখতে হবে, আমি এখন বলবো না। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কি প্র্যাঙ্ক হতে চলেছে তোমাদের দাদা ভাইয়ের উপর। দেখতে থাকো, চলো। বাবা কি কষ্ট, বলছি বিশাল কষ্ট না। হ্যাঁ, আগে লিপস্টিকটা পরে কেমন লাগছে বলো তো? তুমি হঠাৎ লিপস্টিক পরছো কেন? এ কি তুমি জিন্সের প্যান্ট পরছো কেন? আর বলো না, জিন্সের প্যান্টটা পরেছি ভালো লাগছে না, টপটা যেন পাচ্ছি না। আমি ওই কুর্তিটা পরতে লাগলাম, জিন্সের প্যান্ট আর টপ পরবো, টপটা আমি পাচ্ছি না, সে টপ কিনতে যেতে হবে এখন, এই জন্য পরলাম। যে জিন্সের প্যান্টের সাথে টপ না পরলে ভালো লাগবে না। না না, তুমি ওই হঠাৎ বসো, কি হলো তোমার? হঠাৎ করে জিন্সের প্যান্টটা কেন পরতে গেছো? আরে বাবা, আমি বিয়ের আগে জিন্সের প্যান্ট পরতাম, এখন দেখছি সবাই জিন্সের প্যান্ট পরে। আমি বাবা আমি কেন পরবো না? আমার বান্ধবরা সবাই বলে তুই কেন পরিস, তো আগে পরতাম। হ্যাঁ, তা সবাই একটু ঘুরতে যাবো বলে একটুখানি জিন্সের টপটা কিনতে যাচ্ছি, জিন্সের প্যান্ট পরে। তুমি আমাকে বলো, তুমি জিন্সের প্যান্ট তোমাকে বলেছিলাম যে বারণ করেছিলাম যে পরবে না কেন? জিন্সের প্যান্ট পরলে কি হবে? জিন্সের প্যান্ট পরলে কি হবে? ভালো লাগছে না আমাকে? দেখ বাবা, তাও তো এই কুর্তিটা পরেছি বলে ভালো লাগছে না। আমার টপ আনতে হবে, তাড়াতাড়ি পয়সাটা দাও। তুমি এত রাত্রে তখন দেবে মানে? আরে বাবা, আমরা ঘুরতে যাবো, সবাই প্ল্যানিং করেছি জিন্সের প্যান্ট আর টপ। কেউ কোনো গ্রাউন্ড দাও, তুমি মেকআপ করছো, লিপস্টিক করছো, চক্কর টক্কর চালাচ্ছ না কি বলতো? কার সাথে চক্কর চালাবো? তুমি ছাড়া আমার কে আছে বলো তো? তুমি তো আমার জীবনের সব। এরকম ড্রেস পরে কোনোদিন আমার সঙ্গে বাড়াওনি। ও বাবা, এবারে বার হবো আমি, একটু হট প্যান্টও পরবো, সব পরবো, এক হয়ে থাকবো নাকি? নিজেকে একটু চেঞ্জ করতে হবে না? নিজেকে চেঞ্জ করছি, মডেলিং আসছে। তুমি যেখানে নিজেকে চেঞ্জ করছো, তুমি একেবারে পুরো চেঞ্জ হয়ে যাও না। সেটা আবার কি করে হয়? তুমি চলে যাও, আমি তোমার জায়গায় অন্য লোককে চলে আসবো। ওটা হয় নাকি কখনো? কেন হবে না? তুমি নিজেকে চেঞ্জ করছো, চলে যাও। তোমার ভালো লাগছে না? চেঞ্জ হও, শোনো না, তুমি জিন্সের প্যান্ট পরেছো, এইগুলোকে চেঞ্জ করো। আরে বাবা, এগুলো খুলতেই পারছি না, আমি চেষ্টা করছি। টাইম কি একেবারে খুলে দাও না, এগুলো খুলতে যাবো। ওপরে সিঁদুরটা পরে দাও না, ওটা বলো না, তোমার তো অমো হলো। আমি বলছি চেঞ্জ হবে না, চেঞ্জ। আরে বাবা, একটু চলে উঠে যাও, চুলের তলায় নেবো, বোঝা যাবে না। আমি একটা কাগজ নিয়ে আসবো, তুমি সই করে দেবে, সেটাও চেঞ্জ না, সেটা হবে না, ওইগুলো হয়। আমি নিজেকে একটু পরিবর্তন করছি, তোমার ভালো লাগছে না? তুই তো বাবা, আমার বউ চেঞ্জটা করছে, কি দারুণ লাগছে। কি দারুণ লাগছে। কেন? যখন রাস্তা দিয়ে মেয়েগুলো যাই ড্যাব ড্যাব করে দেখো, তখন ভালো লাগে না? সেটা রাস্তা নেই। ও, আমি ঘরের বউ বলে আমি জিন্স টপ করতে পারবো না, রাস্তার মেয়েরা ওরা তো পুরো বাড়ির বউ, ওরা কেন করছে? তাদের ব্যক্তিগত ব্যাপার। আমার তাহলে ব্যক্তিগত ব্যাপার? তোমার ব্যক্তিগত ব্যাপারের মধ্যে আমি আমার ব্যক্তিগতটা জড়িয়ে আছি। জিন্স টপ করলে কি হবে? কি ও মহাভারত অশুদ্ধ হবে? মহাভারত অশুদ্ধর জন্য নয়, আমি পছন্দ করি না। তাহলে আমি একটা কথা বলতে, তুমি জিন্স টপ করতে পারো, সব ঠিক আছে, আমি তাহলে হাফ প্যান্ট পরে বাড়াবো, বলো? না, ওটা আবার হয়নি। কেন? শোনো না, বিচি বিচি না না, তুমি যেখানে জিন্স টপ করতে পারবে, আমি কেন হাফ প্যান্ট করতে পারবো? ভালো লাগছে, সত্যি কথা বলতে আমার ভালো লাগে জিন্স টপ। কত আমেরিকানরা আছে, চায়নারা আছে, জাপানিরা আছে, হাফ প্যান্ট পরে পরে পরে, তা আমি কেন পারবো না? কেন পারবো না বল? 12 মহিনা পরে ঘুরবে। 12 না, আমি হাফ প্যান্ট পরবো এখানে, এত পর্যন্ত হাফ প্যান্ট পরবে একেবারে, জিন্স প্যান্ট পরছে মানে এখানে কাটা প্যান্ট, হাফ প্যান্ট। আমাকে একটা কথা বলো, শাড়ি পরলে তো সবকিছু দেখা যায়, পেট দেখা যাচ্ছে, এদিকে দেখা যাচ্ছে, পিঠও দেখা যাচ্ছে, তো তাহলে জিন্স আর টপ পরলে কিছু দেখা যায়? আমি কি এতটা টপ করছি? আমি তো এতটা পরবো। তুমি কেন পড়বে আমি সেটা বলছি। আমার ইচ্ছা হয়েছে, আমি পরবো না, আমাকে তো একটু শিখতে হবে নাকি? না, তুমি কি আমেরিকা যাচ্ছ? আমেরিকা যায় আর না যায়, আমি বিদেশে যাচ্ছি। তুমি তো এতটা এরকম ছেলে না, জিন্স প্যান্ট পরতে না?
এটা সে মনে হয় আর্ধি কালার প্যান্ট। এটা আমার বিয়ের আগে। তো ছেলে আর্ধি কালার নয়? তুমি সেই প্যান্ট কি এখনো রেখে দিয়েছো? কি কুঞ্জুস, সেই নোংরা প্যান্ট কবে এটা বছর? নোংরা, এটা নোংরা। আমি বিয়ের আগে কিনেছি, 12 বছর আমার আগে। তিনটে ছিল, এটা আমার নতুনই, একবার পরেছি, এবারে পরলাম। 12 বছর আগে বলে কি হবে, তখন পরিনি। এখন বলি না, আমি নিজেকে নতুন রূপে দেখতে চাই, নতুন জিনিস। তাহলে এক কাজ করতে হতো, একবার 50 বছর পরে কি বলতে পারতে এই প্যান্টটা? এক একটা বয়স আছে পড়ার, আমার এখন বয়স হয়েছে, আমার ইচ্ছা হয়েছে। এখন বুড়িরা পর্যন্ত পড়ছে, শখের দাম লাখ টাকা, আমার শখ হয়েছে, আমি পড়েছি। ব্যাস, আমাকে তুমি টাকা দাও, আমি ফের আরেকটা জিন্স নেবো আর টপ নেবো, তাদের পয়সা দাও। সাহস তো বলি হয়নি মনে না। আরে এখন যে জিন্স গুলো বেরিয়েছে না এতটা, তাও কি ওই নেবো, আর একটা সরু হাত কাটা টপ নেবো, হাত কাটা? আর এতটা বেরিয়ে থাকবে তো সে। তোমার সাহস তো খুব মন্দ। মানে তুমি কি বলছো, তুমি কি ঘর করতে চাও? আমি ঘর করতে চাই, পরের মেয়েদের দিকে না থাকে, তোমার বউর দিকে তাকাবে, সেই ব্যবস্থা করছি। আমি কাজ থেকে এসেছি নিশ্চয়ই, চালা করে দাও। চা মা আমি করতে পারবো না, তুমি আমাকে চলো, নিয়ে চলো, না টাকা ছাড়ো। আমি কিন্তু মাথা আমার গরম হয়ে যাচ্ছে, তুমি এসব খুলে আগে চাটা করো, কি খুলবো, তারপরে কথা কি বলো। খুলবো? আমি তো এটা পড়েছি, ভালো লাগছে না তোমার? আমি এতটা পড়বো এরপর, তা আরো তো ভালো লাগে একটু। আমি কি বলছি, পড়েছো ঘরে ঠিক আছে, বাইরে যাওয়া যাবে না। বেশি অ্যাক্টিং করছো তুমি। তোমার আমি কি খুব ভারী কি মোটা, আমি তো রোগাই। কি খাইয়েছে, আবার খেটে মোটা হয়ে যাচ্ছে। আর শোনো, আমার ভেঙে গেল, যা। বলছি শোনো না বাবু, কি বাবু? বাবু চলো না, নিয়ে চলো না। আমি দেখো, আমার অনেক দিনের শখ হয়েছে, তুমি আমার শখটাকে নষ্ট করো। ডার্লিং তুমি শোনো না, চাটা করে নিয়ে আসো না, যাও না। ডার্লিং দেখো, যে এখানে কথা হচ্ছে, চাকে ঢুকাবে না, আমি বলে দিলাম। তোমার আমার ভিতরে কথা হচ্ছে, দেখো। হ্যাঁ, একটা কথা বলবো, ভালো কথা বলি, ভালো কথা ভালো করে শুনবে। বলো। তুমি এখান থেকে যখন বার হবে, ঠিক আছে, সোজা যাবে, বাঁ দিক ঘুরবে, ঘুরে ফের ডান দিক চলে যাবে, গিয়ে দেখবে একটা বাসের টিকিট কাউন্টার আছে। টিকিট টাকা সোজা বর্ধমান চলে যাবে, এখানে আসার নাম নেই, একদম করবে না। বর্তমান চলে যাবে, আমার সকলকে বলবো না নাকি কিছু? এবার কেমন স্বামী, কোথায় বলে বৌদি মানে খাঁচা পাখির মতো তুমি বন্দি করে রাখতে চাইছো? তোমার কি ডানা আছে, তুমি পাখি হতে যাবে? ডানা তৈরি করে নেবো আমি, তুমি তো আবার ডানা। দুটো পা তুমি আমাকে নিয়ে চলে না পারলো, আমার শখ জেগেছে, প্লিজ আমি পড়বো। এই ঘুরিয়ে সোজা চলে যাও চা করতে। চা চা করো কেন? চা খেয়ে খেয়ে তো কালো হয়ে গেছো। কি সুন্দর দেখতে ছিল, দিনে তো বুড়ো হয়ে যাচ্ছে। মাথা আমার খারাপ করে দিচ্ছে তুমি তখন থেকে, কিন্তু বলে দিচ্ছ খারাপ হবে না তো? ওইসব কথা বলতে আমাকে কেমন লাগছে না বলো? তোমার প্যান্টটা খুলবে? আরে বাবা, প্যান্ট খুলবে কেন? কি করবে তুমি আমাকে? প্যান্ট খুলবো না নাকি? প্যান্ট খুলে কি করবে? কাজ করে এসছি তো এই প্যান্টটা পরে। ও সেটাই ভালো। বলছি শোনো না, খুলবে এখন তুমি সবকিছু। আমি কি বলছি, বলছি আরে ভালো লাগছে না আরে তো, কিন্তু এইগুলো একটু খুলে দিলে ভালো হতো। ডাইনি দেখেছো? দেখো তোমাকে আমি ভালোভাবে জিজ্ঞেস করি, আমি বলছি ডাইনি দেখেছো? ডাইনি দেখিনি, তবে দেখবো। কোথায়? স্মার্ট ডাইনি, তুমি হচ্ছে স্মার্ট ডাইনি। ভালোবাসতেও জানো না, কোথায় বলবে যার সাথে তোমাকে ভালো লাগছে, জিন্স টপটাই নেবে, আমার মুশকিল আছে, তাড়াতাড়ি চলো, টপ কম, তাড়াতাড়ি চলো। আমি একটা কথা বলবো, তুমি এই টপটা পরেছে, আমার একটা মেয়ের কথা মনে পড়ে গেল, সত্যি পড়ে গেল। পড়ে গেল তো? হ্যাঁ, কার কথা বলুন স্যার, বলে? চাপা মিলে আসো না? এই শোনো না গো, তুমি চাপা মিলে আসো? এই শোনো একটা কথা বলি? হ্যাঁ বলো। একটা কথা সত্যি করে বলো তো, বলো। তুমি তোমার জীবনে তুমি কটা প্রেম করেছিলে, সত্যি কথা আমি বলে দাও। আমি একটা কথা বলছি, বলো। আমি এখন ঢুকছি না, হ্যাঁ। আমি ক্যামেরাটাকে দেখে ফেলেছিলাম, বুঝলে তো? তুমি এখন বলছো বন্ধুদেরকে যে আজকে একটা প্র্যাঙ্ক করবো, আমার সাইকেলের আওয়াজটা তখন পেয়েই তুমি আরম্ভ করে দিয়েছো, ঠিক আছে? আমি বুঝতে পেরে গেছিলাম, আমি ঢোকার সময় আমি বুঝে গেছি, ঠিক আছে? হঠাৎ করে কি করছে এরকম বসে বসে, আমি তখন লক্ষ্য করে দেখে চারিদিকে দেখে নিয়েছিলাম যে তুমি প্র্যাঙ্ক কি করছে, আর সত্যি সত্যি ক্যামেরাটা ফিটিং করা আছে, সেই দেখো ওখানে। আচ্ছা, আমি ভাবলাম টুপি টুপি কোনো মেয়ের গল্প ছেড়ে নেবো, টুপি? যে তোমার হ্যাঁ? প্রথম প্রেমটা চাপা করে নিয়ে আসো, চা ঠিক আছে? আমি তোমার কাছে না, ঠিক আছে, আমি তোমার সাথে প্র্যাঙ্ক করি, তুমি আমাকে প্র্যাঙ্ক করবে, তাই তো?
হ্যাঁ? আমি মিস হয়ে গেলাম। মিস এর প্রতিশোধ আমি নেবই। কেমন দিলাম আমার সাথে প্র্যাঙ্ক করতে এসেছিল আমি চ্যালেঞ্জ দিলাম বন্ধুরা, আমি আজকে হেরে গেলে একদিনের প্রতিশোধ আমি নেবো। ঠিক আছে আমি এমন ভাবে প্র্যাঙ্ক করে তোমরা বুঝতেই পারবে না, ও বুঝতেই পারবে না। দেখা যাবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, যারা যেসব জিনিসগুলো নিতে চাইছো তো আমাদের ফ্লিপকার্টে চলে যাবে, সেখানে স্টোরে গিয়ে আমাদের তোমাদের ফেস ওয়াশ থেকে শুরু করে রুম হিটার নানা রকম জিনিস আছে, সেগুলো তোমরা নিতে বায়োটিক পারো। পেয়ে যাবে হ্যাঁ, আর এখানে মেবলিনের আছে। মেবলিনের পেয়ে যাবে। তো আর please, এখানে হচ্ছে নিভিয়া সফট, তোমার দিদি ইউজ করে কিন্তু নিভিয়া সফট। খুব ভালো শীতকালের জন্য আর এখন খুবই ভালো প্রচুর ময়েশ্চারাইজার। অফার চলছে, প্রচুর অফার চলছে, তোমরা কিন্তু পেয়ে যাবে। জানুয়ারি অব্দি অফারটা থাকবে। তো প্লিজ যারা নিতে চাইছো তোমরা গিয়ে ফ্লিপকার্টে গিয়ে ফ্লিপকার্ট আর মিন্ত্রা তোমরা আমাদের স্টোরে গিয়ে তোমরা ভিজিট করো, গিয়ে তোমরা সেখান থেকে খুব সিলেক্ট দারুণ করো, offer পাবে। আর তোমরা সেটা অফার পাবে, অনেক কম দামের অফার পাবে। আর জুতো দিয়ে আছে, যারা বুট পরো বা শু যেটা, তো সেগুলো তোমরা নিতে পারো খুব সব কম রকম রেঞ্জে। সানগ্লাস পাবে, হ্যাঁ, তো সব ড্রেস কিছু পাবে, থাকবে। সবকিছু স্টোরে আছে। প্লিজ তোমরা গিয়ে একবার স্টোরটা চেক করে নিতে পারো। হ্যাঁ, সেখানে গিয়ে হয়তো তোমাদের আমাদের মনের মতো না দিতেও তোমরা সেখানে গিয়ে চেক করে তোমাদের মনের মতো জিনিসও নিতে পারো। তো প্লিজ, আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ বন্ধুরা, তার আগে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হবে পরের প্রাণ ভিডিও। টাটা, আজকের মতো এই পর্যন্ত। আচ্ছা, এইবারে হচ্ছে তুমি চাটা করে দাও। হ্যাঁ, চলো। চলো ক্যামেরা বন্ধ করো।